এটাই ছিল আমার কাছে আমার বাবুর লাস্ট আবদার। সন্ধ্যার টিফিন করে দিয়েছিলাম ব্রেড দিয়ে, ডিম দিয়ে, কিন্তু তারপর বাবু আর আবদার করেনি আর কিছু। দেখো, ঠিক 1 মাস আগের ঘটনা, আর 1 মাস পরে কি হচ্ছে। আমি আমার বাবুর কাজও করে নিচ্ছি। বাবু আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, আকাশের তারা হয়ে গিয়েছে। বাবুকে আর কোনো দিন কোনো কিছু করে দিতে পারবো না। বাবু কেন করলে এমন? এত তাড়াতাড়ি কেন চলে গেলে আমাদেরকে ছেড়ে? তুমি তো জানো আমরা বড্ড একা, আমাদের আর কেউ নেই। তুমি তো জানো, তাহলে কেন চলে গেলে বাবু? ঠিক আছে, তোমার শরীর ভালো না, 4 মাস হয়েছে বাবুর ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু 4 মাসে তো এমন কোনো কিছু হয়ে যায় না। তুমি যে এত তাড়াতাড়ি চলে গেলে। তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা যে ওই 1 মাস আগের ভিডিওটা দেখে যে বাবুর শরীর বেশি অসুস্থ? না, আমার বাবুর শরীর বেশি অসুস্থ ছিল না। ছিল, বাবু খেতে পাচ্ছিল না, কারণ বাবুর ক্যান্সারটা শ্বাসনালীতে হয়েছে, তার জন্য বাবুর খেতে খুবই প্রবলেম হচ্ছিল। কিন্তু আমরা তো ডাক্তার দেখানো শুরু করে দিয়েছিলাম, বাবু তো সেই সুযোগটাও দেয়নি, লাস্ট চিকিৎসা করার সুযোগটাও দেয়নি। বাবু আমাদের ছেড়ে চলে গিয়েছে। ডাক্তারের সব কিছু পরামর্শ অনুযায়ী ডাক্তার বলেছিল যে দিতে হবে, কেমো দিতে হবে। দেওয়া শুরু করেছি, শুধুমাত্র 2টোই দেওয়া হয়েছিল। তারপরে বাবুর এমনটা হয়ে গেল। কেন হলো এমনটা? বাবু তুমি তো আমাদেরকে সুযোগটাই দাওনি তোমার চিকিৎসাটা পুরোটা শেষ করার জন্য। অন্তত পক্ষে অতটুকু তো সুযোগ করে দিতে যে তোমার পুরোটা চিকিৎসা শেষ করে নি, তারপর তুমি চলে যেতে। কিন্তু না, কেন হলো এমন? তুমি তো জানো তোমাকে ছাড়া মা একদমই একা। আমরা তো আছি ঠিক আছে, কিন্তু আমরা তো চলে আসবো আমাদের বাড়িতে। আমরা 3 বোন তো 3 বোনের বাড়িতে চলে যাব, কিন্তু মা কোথায় থাকবে? তুমি মার কথাও একবার ভাবলে না? মা তো একা একা থাকবে। তুমি বলেছিলে মিষ্টির বার্থডেতে আসবে, অনেক কিছু করবে, কিন্তু কোথায় গেল? মিষ্টির বার্থডে তো থাকলে না তুমি। মিষ্টির বার্থডেটা তো দেখে যেতে পারতেন বাবু। কেন করলে এমন? আমরা যে খুব একা হয়ে গিয়েছি। তুমি তো জানো আমাদের বড় ভাইও নেই যে তোমার পরে আমাদেরকে দেখাশোনা করবে, মাকে দেখাশোনা করবে। কেন করলে এমন বাবু? পারছি না, এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছি না। তুমি আমাদেরকে ছেড়ে গিয়েছো, আজকে হয়ে গিয়েছে 7 দিন হয়ে গিয়েছে, তারপরও নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে তুমি আমাদের কাছে নেই। এখনো মনে হয় যে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। দিবাই দিদির সাথে কথা বলতে ইচ্ছে করে যে বাবুকে আবার কি করব, কোন ডাক্তার দেখাবো, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। এখনো মার কাছে ফোন করলে মুখ দিয়ে চলে আসে, মা বাবু কি করছে, কিন্তু তারপর আবার নিজেকে থামিয়ে নি। কেন করলে এমন বাবু? খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। বাড়িতে যাব এখন, কিন্তু তোমাকে তো আর পাবো না। সব সময় ফোন করলে মা কখন আসবি কখন আসবি, যখনই নাকি শুনেছ যে আমরা যাব কখন আসবি, কিন্তু এখন তো ফোন করে এই কথাটা বলারও কেউ নেই। কেউ তাড়াতাড়ি বলবে না যে তাড়াতাড়ি চলে আস, তাড়াতাড়ি চলে আস। বাড়িতে গিয়েও আর আবদার করতে পারবো না, বাবু এটা আনবে ওটা আনবে, কিছু করতে পারবো না। কার কাছে করব? তুমি তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, একবারও ভাবলে না আমাদের কথা, আমরা কিভাবে কি করব। অনেক নিষ্ঠুর হয়ে গিয়েছো তুমি।
ছোটবেলা থাকতেই তুমি আমাদেরকে কষ্ট দাওনি, কোনোদিনও কষ্ট দাওনি। কষ্ট কী জিনিস এটা বুঝতেই দাওনি, তাই বলে কি এখনও সেটাই করলে? আমাদের যাতে কষ্ট না হয় তোমাকে নিয়ে, তার জন্য তুমি হঠাৎ করে চলে গিয়েছো। শুধুমাত্র তুমি থাকলে, হসপিটালে থাকলে কয়দিন? মাত্র 7 দিন থাকলে। আমাদের তো পরিশ্রমও হয়নি, আসা যাওয়াতে তো কোনো কষ্টও হয়নি। তারপরেও তুমি আমাদেরকে কষ্ট দিতে চাওনি বলে এত তাড়াতাড়ি চলে গেলে। তুমি বলেছিলে বাড়িতে আসবে, বাড়িতে তো ঠিকই আসলে, কিন্তু একদিন শুধু থেকেছো বাড়িতে। তার জন্যই কি হসপিটাল থেকে বাড়িতে আসার জন্য এত এত তাড়া ছিল তোমার? তুমি একদমই বাড়ি ছেড়ে চলে যাবে। কেন করলে বাবু এটা? এটা ঠিক করনি, তুমি খুব নিষ্ঠুর হয়ে গিয়েছো। আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো। আমরা বোনেদের কথা একবারও ভাবলে না, মার কথা একবারও ভাবলে না। দেখো তোমার বাড়িতে এখন এ আসছে, ও আসছে, তুমি সব সময় সবার কথা চিন্তা করতে, কিন্তু লাস্ট সময় আমাদের কথা আর চিন্তাই করলে না, হঠাৎ করেই চলে গেলে। আমাদেরকে সুযোগই দিলে না কিছু করার জন্য। তোমার কেন করলে এমন? আর পাচ্ছি না নিজেকে থামিয়ে রাখতে। কি করব কিছু বুঝেই উঠতে পারছি না, নিজেকে মানাতেই পারছি না। তুমি কেন এত তাড়াতাড়ি চলে গেলে আমাদেরকে ছেড়ে? আর পারবো না কিছু বলতে, কিছু বলার আর কোনো ভাষাই নেই। কিন্তু যেখানেই থাকো ভালো থাকো বাবু। আমাদেরকে আশীর্বাদ করবে ওখান থেকে, যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। জানি তুমি দূরে গিয়েও আমাদের পাশে আছো, কিন্তু তোমাকে তো আমরা দেখতে পাবো না। ভালো থেকো বাবু।